শুল্ক ব্যবস্থার আমূল পরিবর্তনে ২,৪০০ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার, যাতে আমদানি রফতানিতে সময় আর ব্যয় কমবে, বাড়বে স্বচ্ছতা, জবাবদিহিতা। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসে এনবিআর ও ইউএসএইডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত সাস্টেইনেবল ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালায় এনবিআর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আমদানি রফতানি পদ্ধতি সহজ করা, সময় ও ব্যয় কমানো এবং অটোমেশন কার্যক্রম জোরালো করার নানা উদ্যোগ রয়েছে এনবিআর এর, যার একটি সাস্টেইনেবল ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প। ২ ধাপে ৫.৫ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এনবিআর ও ইউএসএইডের যৌথ উদ্যোগে। ২০১৩ সালে যা শুরু হয়ে শেষ হচ্ছে আগামী মার্চে। তাই প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে দিক নির্দেশনা দিতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় এনবিআর এর সদস্য আমিনুর রহমান জানান, শুল্কায়ন সহ আমদানি রপ্তানি প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসছে, যা বাস্তবায়নে ২৪০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্টদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বড় একটা প্রজেক্ট হতে যাচ্ছে, 39 ডিপার্টমেন্টের সাথে আমরা এমইউ করেছি। এখন যে সিস্টেমে আপনারা আপনার আইজিএম দাখিল করছেন, বিল অফ এন্ট্রি দাখিল করছেন, ওই সিস্টেমে আমরা হয়তো থাকবো না। 1 জুলাই 2019 পিএপি চালু করব। সেখানে আপনাদেরকে কি করতে হবে, পোর্ট অফ কল থেকে জাহাজ ছাড়া মাত্র আপনারা আপনাদের আইজিএম দাখিল করবেন। এনবিআর ইউএসএইড বিটিএফএ প্রকল্পের প্রধান বলেন, বাণিজ্য গতিশীল করতে সরকারের নেয়া নানা পদক্ষেপের সুফল সংশ্লিষ্টদের কাজে লাগাতে হবে। অবশ্য এই জন্য সবার মানসিকতার পরিবর্তন দরকার বলেও মনে করেন ব্যবসায়ীদের কেউ কেউ। উইল মিনিমাইজ কমিউনিকেশন গ্যাপ। আমরা কি আমরা সুযোগ তৈরি করেছি সেগুলো আমরা শেয়ার করব, এবং সেইগুলোকে আজকে থেকে সেগুলোকে আমরা উইল ইউজ ইট টু দ্য অপটিমাম লেভেল। আমরা আইনের কথা বলি, সেই আইনটি যদি আমরা মনে প্রাণে সকলে বিশ্বাস করি, টেবিলের এপার এবং ওপার দোনো পক্ষে যদি বিশ্বাস করি, আমি মনে করি এগুলি সমাধান করা কোনো ব্যাপার না। সাস্টেইনেবল ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্পে বাস্তবায়ন করা হচ্ছে 13টি কম্পোনেন্ট। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।